মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুনুব, দুঃখ আর বেদনার কারণে বুকের জামা ছিঁড়ে ফেলে ওয়া শাক্কাল জুনুব ওয়া দাআ বিদায়াল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের নাই যারা মাদক করে করে হাই হুতাশ করে হাই গেল, হাই হাসান হাই হুসাইন, এরকম ভাবে অনেক মানুষ মরে গেলে দেখেন আরে আমার বাবা রে, এই লোকের কইলে শুরু দিয়ে তো কাঁদতে থাকে, এটাকে মাদক বলে। আল্লাহ নবী বলেন এরকম হাই হুতাশ করা আর চোয়ালে চাপড় মারা, বুকের জামা ছিঁড়ে ফেলা, এগুলো যদি কেউ করে তাহলে সে ইসলামের ভিতরে নয়। তার মানে কি এগুলো ইসলামে বৈধ না। তাদের আকীদা হলো শিয়া সম্প্রদায়ের আকীদা, তারা এই দিন আসলে মুহররমের দিন ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করে, কি করে ভিক্ষা করে বসিয়ে করে সত্যি বছর বসিয়ে করে বুঝতে মিলে কাজের সাথে ঠিক আছে। বাচ্চাদেরকে ভিক্ষা করায়, কবুতর মান্যত করে, কি মান্যত করে? কবুতর মান্যত করে, কালো পোশাক পরিধান করে, শোক দিবস কি করে কালো পোশাক পরিধান করে শোক দিবস পালন করে। শুধু তাই নয়, তাদের আকীদা হলো তাদের কালিমা ভিন্ন কালিমা, তারা কালিমা পড়ে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলী খলিফাতুল্লাহ, এটা তাদের কালিমা। কি কালিমা? ওয়া আলী খলিফাতুল্লাহ, এটা তাদের কালিমা। শুধু এই আকীদায় বিশ্বাস না, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে সূরাতুত তাওবা 36তম আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে দুইটা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে একটা বিষয়ের প্রতি আলোচনা করব। বিষয়টা হলো মুহররম এবং আশুরা। আমরা যে মাসে উপনীত হয়েছি এই মাসের নাম হলো মুহররম। নতুন বছর শুরু হয়েছে হিজরি সনে। হিজরি সন এটা একটা আরবি সন। আল্লাহ তাআলা আসমান জমিন যখন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ তাআলা ইলমে আযালিতে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা 12টা মাসকে নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার বিধানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাস হলো 12। কয়টা মাস? 12 বলায় 12টি। ইসনা মানে 2 আর আশার মানে কি 10। 12টি মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার বিধানে ইলমে আযালিতে লৌহে মাহফুজে 12টা মাস নির্ধারণ করে রেখেছেন। কয়টা মাস? 12টা মাস। এটা হিজরি আরবি সন। আমরা সাধারণ মানুষ যে কাজগুলো করি, দৈনন্দিন যে নিজেদের কাজ সম্পাদন করি, এই কাজগুলো করার ক্ষেত্রে কোনো না কোনো বর্ষপঞ্জি গণনা, এগুলো তারিখ সন এগুলো নির্ধারণ করি।
কাজের শুরুতেই আমরা আগে আল্লাহর নাম নিয়ে তারিখ নির্ধারণ করি, এরপরে কার্যক্রম শুরু হয়। বাংলা তারিখ সাধারণত আমরা তো বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা তারিখ এটা অধিকাংশ মানুষ বাংলা তারিখ গণনা করে না, অথচ আমাদের ভাষা কি বাংলা ভাষা। গ্রামে দেখা যায় অনেক মানুষ এই বাংলা তারিখ নিয়ে ওরা চিন্তা করে এবং বাংলা তারিখ খুব মনে রাখে। আর এর থেকেও বেশি যারা মনে রাখেন তারা হলো ঘটক। এরা কোন মাসে বিয়ে করা যাবে, কোন মাসে বিয়ে করা যাবে না, এগুলো কিন্তু শরীয়তে নেই, কিন্তু তারা এটা নির্ধারণ করে রেখেছে এই মাস অলক্ষ, এই মাস কুলক্ষণ, এই মাস লক্ষ্মী, এসব হলো বানানোর কথা। তারা বেশি করে, বিশেষ করে ঘটক যারা, তারাও এই তারিখগুলো বাংলা তারিখটা বেশি স্মরণ রাখে। ভারতবর্ষে মোগল সম্রাটদের মাঝে প্রায় 12 জন সম্রাট শাসন করেছিল, তার ভিতরে একজন ছিল বাদশাহ আকবর। প্রাথমিক দিকে সে মুসলমান ছিল, পরবর্তীতে তার মুসলমান থাকে না। তার থেকেই বাংলা সন তারিখের প্রবর্তন হয়েছে। ঠিক এমনই ভাবে যে ইংরেজি তারিখ আমরা অধিকাংশ মানুষ জন্মের পর থেকেই ইংরেজি তারিখ গণনা শুরু করি, ইংরেজির সাথে সম্পর্ক। এটা কিন্তু ইংরেজদের না, এটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টান কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা যখন জমিন থেকে সশরীরে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে যান, সেদিন থেকে তার ভক্তবৃন্দ, তার মহব্বতের লোক, তারাই এই তারিখকে নির্ধারণ করে সেটাই ইংরেজি তারিখে পরিণত হয়েছে। ঠিক এমনই ভাবে এই যে হিজরি সন, যেটা হিজরি সনটার সূচনা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার শুরু লগ্ন থেকেই এই সূচনা। সুবহানাল্লাহ। আরবি তারিখটা আসমান জমিন যখন সৃষ্টি করেন তখন থেকেই এর কি সূচনা, কিন্তু এর গণনা শুরু হয় হযরতে রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়ে রাষ্ট্রপ্রধান হলেন। রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকেই হিজরি সন গণনা শুরু হয়েছে। গণনা শুরু হয়েছে, কিন্তু প্রচলন যেটা আমল করেছে মানুষ, পত্রপত্রিকায় যে তারিখ লেখা হয়েছে সেটা শুরু হয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইরাকের গভর্নর নিযুক্ত করেছিলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খিলাফতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাষ্ট্রীয় কোনো ফরমান জারি করতেন, কোনো নোটিশ যদি জারি করতেন, সেটা পত্রের মাধ্যমে এই গভর্নর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাতেন। কিন্তু পাঠানোর সময় কোনো সন, কোনো তারিখ নির্ধারণ না করার কারণে কোন চিঠিটা, কোন পত্রটা আগে এসেছে, কোন পত্রটা পরে এসেছে, এটা এমন এক জটিলতা দেখার কারণে কোন প্রশ্নের এবং কোন চিঠির জবাব আগে দিবে, কোন চিঠির জবাব পরে দিবে, এই জটিলতা দেখার কারণে উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে পত্র পাঠাচ্ছেন এর তো সঠিক জবাব দেওয়া যাচ্ছে না, কোনটা আগে আসছে কোনটা পরে আসছে, এজন্য জটিলতা দেখা দিচ্ছে। আপনি যদি সন এবং তারিখ নির্ধারণ করে তাহলে এটা আমাদের জন্য বুঝতে সহজ হবে, জাতির সামনেও এটা পেশ করতে সহজ হবে। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খিলাফতুল মুসলিমিন হিজরতে, আল্লাহর নবী হিজরতের প্রায় 17 থেকে 18 বছর পরে এটা সূচনা শুরু হয়েছে, গণনা শুরু হয়েছে, এটা প্রচলন শুরু হয়েছে। সেই হিজরি সন, এই হিজরি সনের প্রথম যে মাস, সেই মাসটা হলো মুহররম মাস। কোন মাস?
মুহররম, আজকে মুহররমের সময় 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। মুহররম মাস, মুহররমুল হারাম, হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? আল্লাহ তাআলা তো 12টা মাস নির্ধারণ করেছেন, তো সেগুলো কি আল্লাহর মাস নয়? কিন্তু এটাকে আলাদাভাবে কেন বললেন? আল্লাহর নবী বলেন যে 12টা মাস তো সবই আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, কিন্তু বিশেষ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 4টা মাসকে নির্ধারণ করেছেন। আরবাআতুন হুরুম, 4টা মাস হলো সম্মানিত। 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত হয় না? 4 মাস, লাগাতার 3 মাস, যিলকাদা, যিলহজ, মুহররম আর রজব। কোন কোন তাফসীরে আসছে রমজান, কিন্তু নির্ভরযোগ্য রাওয়ায়াত এবং সূত্র হলো রজব মাস। তাহলে কয়টা মাস পেলাম আমরা সম্মানিত? একটা হলো যিলকাদা, যিলহজ, মুহররম। এই যে মুহররম, কারণ হজের পরে নতুন করে মানুষ আবার ইবাদত বন্দেগী করে। এই মুহররম মাস থেকেই বছরের গণনা শুরু। প্রথম মাস আরবি মাসের নববর্ষ যেটাকে বলে, সেটা হলো এই যে মাসে আমরা উপনীত হয়েছি। কারণ হাদিসের ভিতরে আসছে প্রত্যেক মৌসুম এবং মাস অনুযায়ী আলোচনা করা হলো সুন্নাত। এজন্য ওই আলোচনার সুন্নাতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেই আজকের এই আলোচনা। হিজরি সনের প্রথম যে মাস মুহররমুল হারাম, মুহররমুল হারামের অর্থ হলো দুইটা। কয়টা অর্থ? দুইটা অর্থ। এক নম্বর হলো হারাম মানে নিষিদ্ধ, একটা কি? হারাম মানে নিষিদ্ধ, আর একটা হলো সম্মানিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, আরবাআতুন হুরুম, 4টা মাসকে নির্ধারণ করা হয়েছে সম্মানিত হিসেবে এবং নিষিদ্ধ হিসেবে। কারণ আরবে এক সময় যুদ্ধ বিগ্রহ হতো। যুদ্ধ বিগ্রহ এমন ভাবে হতো যে বাবা সন্তানকে ওসিয়ত করে যেত যে আমি তোর সাথে পারিনি, তুই আমার পরবর্তীতে ওর সাথে যুদ্ধ এবং হিংসা বিদ্বেষে লেগে থাকবি। এটা ওসিয়ত করে যেত। নাউযুবিল্লাহ। এই কর্মকাণ্ড ছিল। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন যিলকাদা, যিলহজ আর মুহররম আর রজব, এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, নিষিদ্ধ। তো যখন নিষিদ্ধ করলেন, মুশরিকরা এই নিষিদ্ধকে লঙ্ঘন করে তারা মুসলমানদের উপরে আক্রমণ শুরু করল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা সুপ্রতিষ্ঠিত এমন একটা দিন যেটাকে লঙ্ঘন করার কোনো শক্তি কারণ নেই, পরিবর্তন করার শক্তি কারণ নেই। আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে নফসের উপরে জুলুম করো না, সীমা লঙ্ঘন করে ইবাদতের ক্ষেত্রে ইবাদত না করে অলসতা করে তোমাদের নফসের উপরে তোমরা জুলুম করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম আকাতিলুল মুশরিকিনা কাফাতান। আল্লাহ তাআলা বলেন মুশরিকরা সমবেত হয়ে সম্মিলিতভাবে তোমাদের উপর যদি আক্রমণ করে, যেভাবে আক্রমণ করছে, তোমাদের সাথে যুদ্ধ করছে, ঠিক এমনই ভাবে কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা প্রতিবাদ জানানোর জন্য তোমরা তাদের সাথে যুদ্ধ করো। যুদ্ধ করার কি নির্দেশ দিলেন? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। এর অর্থ হলো সীমা যখন লঙ্ঘন হয়ে যাবে, তখন তার প্রতিবাদ এবং তার আপনার প্ররোচনা এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা একটা কাজ আল্লাহ। এটা অধিকার একজন ইনসানের, একজন মানুষের অধিকার। যখন দেওয়ালে থেকে যাবে তখনই কিন্তু নির্দেশ আসছে, সীমা লঙ্ঘন করার পরে নির্দেশ আসছে। তারা যেভাবে তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও
তোমাদের একজন যদি কেউ হত্যা করে, আর নফস বিন নফসি ওয়াল আইন বিল আইনি ওয়াল আনফ বিল আনফি ওয়াল উযুন বিল উযুনি ওয়াস সিন্ন বিস সিন্নি ওয়াল জুরুহ কিসাস, যদি চক্ষুকে নিয়ে যায় তার প্রতিবাদ চক্ষুকে উঠিয়ে দাও, যদি তোমাকে হত্যা করে তাহলে তার বদলা তুমি হত্যা করো। এইভাবে আল্লাহ তাআলা নির্দেশ আসছে। নির্দেশ যখন আসছে, তাহলে যে নিষিদ্ধতা ছিল যুদ্ধের, এটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। হাদিসের ভিতরে যে নিষিদ্ধতা আসছে, এটা রহিত হয়ে গেছে এই আয়াত কারিমা নাযিল হওয়ার কারণে। কিন্তু এর সম্মান, এই মাসের মর্যাদা অখণ্ড রয়েছে, এই মাসের মর্যাদা রয়েছে। এজন্য মুহররম মাসের একটা তারিখ আছে, 10 তারিখ, এটাকে আশুরা বলা হয়। কি বলা হয়? আশুরা। আশুরা যখন শুরু হয়, আমাদের দেশের সাধারণ, বিশেষ করে উপমহাদেশের যারা রয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই উপমহাদেশের মানুষগুলোর দিলের ভিতরে এই কথাটা মনে পড়ে যে এই আশুরার দিনে হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র ছিল হাসান হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারবালার প্রান্তে মর্মান্তিকভাবে যে শাহাদাত বরণ করেছিলেন, ওই কথাটাই বেশি স্মরণ হয়ে যায়। কিন্তু অধিকাংশ মানুষ এটাকে স্মরণ করে আর এটাকে মনে করে আশুরা অর্থ কারবালা। কি মনে করে? আশুরা অর্থ কি? কারবালা। এটা আসল তাৎপর্য নয়। এবং আশুরার যে ঘটনা, এটা তো আসমান জমিন সৃষ্টির শুরুলগ্ন থেকে আশুরার মর্যাদা। 10 তারিখের মর্যাদার দিক থেকে আসমান জমিনের মুহররম মাসের যে সম্মান এবং মর্যাদা, এটা আসমান জমিন সৃষ্টির শুরুলগ্ন থেকে, রাসূলের জামানা থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটার মর্যাদা ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা মনে করে আশুরা মানে মুহররম, এরা শিয়া সম্প্রদায়, তারা শিয়া সম্প্রদায়ের আকীদা এবং বিশ্বাস, তারা এই দিনকে শোক দিবস পালন করে। কি দিবস? শোক দিবস। কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাত বরণ করেছে, এজন্য শোক দিবস পালন করে। তারা শোক মিছিল করে, তাজকিয়া করে, তারা বুকে থাপ্পড় মারে, জামা ছিঁড়ে ফেলে, রক্তাক্ত করে, হাই হুসাইন করে এইভাবে মানে মাতম করতে থাকে আর হাই হুতাশ করতে থাকে। অথচ আল্লাহর নবী বলেন, আমি খুতবার ভিতরে যে হাদিসটা তেলাওয়াত করেছি, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ, ওই ব্যক্তি আমাদের দলে নাই, ইসলামের ভিতরে সে নাই, যে ব্যক্তি মান দারাবাল হুদুদ, যে ব্যক্তি সুখ আর দুঃখের কারণে চপটহাট করে গালের ভিতরে থাপ্পড় মারতে থাকে, দুঃখের থাপ্পড়, মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুব, দুঃখ আর বেদনার কারণে বুকের জামা ছিঁড়ে ফেলে, ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদায়াল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের নাই যারা মাদক করে করে হাই হুতাশ করে হাই গেল, হাই হাসান, হাই হুসাইন, এরকম ভাবে অনেক মানুষ মরে গেলে দেখেন, আজ আমার বাবা রে, এই লোকের পয়লা শুরু দিয়ে তো কাঁদতে থাকে, এটাকে মাতম করে। আল্লাহর নবী বলেন, এরকম হাই হুতাশ করা আর চোয়ালে থাপ্পড় মারা, বুকের জামা ছিঁড়ে ফেলা, এগুলো যদি কেউ করে তাহলে সে ইসলামের ভিতরে নাই। তার মানে কি? এগুলো ইসলামে বৈধ না। তাদের আকীদা হলো শিয়া সম্প্রদায়ের আকীদা। তারা এই দিন আসলে মুহররমের দিন ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে বসিয়ে করে। শোক দিবস পালন করে বসিয়ে করে। বুঝতে দেখেন মিলে কাজের সাথে মিল আছে। বাচ্চাদেরকে
সূরা কোরআন আছে, এই কোরআন শরীফ এটা হলো বাতিল। কি বাতিল মানে দেখাই যায়, তাহলে দেখাই যায় এটা কিসের কোরআন শরীফ? কত দেখি আমাদের মুসলমানরা দেখতে পান 45 বার কোরআন শরীফ আকিদা তাদের আকিদা এমন গলত আকিদা, তারা মনে করে আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজন খলিফা কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আমাদের সমাজেও অনেক ভ্রান্ত আকিদা বিশ্বাসী, তারাও আমাদেরকে কাফের করে। কোন মুসলমানের কাফের বলা যাবে? বলা আপনার বলতে তো একজন মুসলমান আর একজন মুসলমানকে কাফের করা যাবে। হাদিস আসছে কেউ যদি কাউকে গালি দেয় কোনো বিষয়ে, আর যদি সে ওই জিনিসের উপযুক্ত না হয়, তাহলে এই গালির যত গুনাহ আছে তার মা বাবার রুহে যেটা বুঝবে। এই জন্য তাদের আকিদা হলো এরকম গলত আকিদা। অথচ তারা মনে করে যে আশুরা মানে কারবালা, এটা আশুরার দিনে কারবালার ঘটনা ঘটেছে, এটা একটা ঘটনা সংঘটিত হওয়া, এর অর্থ এটা না। তো কারণ আল্লাহর নবীর যে ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, আর এই ঘটনা ঘটেছে 61 হিজরিতে। আল্লাহর নবীর ইন্তেকালের 50 বছর পরে এই হাসান হুসাইনের ঘটনা, এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। তাহলে 50 বছর পরের ঘটনা এই যে সংঘটিত যে হচ্ছে এটাকে কেন্দ্র করে বলতেছে আশুরার মর্যাদা। আশুরার মর্যাদা বহুত আগের থেকেই। এজন্য আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে, রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহ তাআলার মাসের রোজা মুহররম, আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। এখন প্রশ্ন হলো আশুরার রোজা কয়টা? অনেকে কিন্তু প্রশ্ন করে মুখ ফেলে দিয়েছে কয়টা রোজা। আমরা জুমার দিনে আলোচনা হবে ইনশাআল্লাহ। আশুরার রোজা এখন আজকে 8 তারিখ, কেউ যদি রোজা রাখতে চায় তাহলে আজকে রাতেই খেতে হবে। কোন রাতে খাবেন? আজকে রাতে খাইলে আগামীকাল 9 তারিখ একটা হবে, কালকে 9 তারিখে খাইলে 10 তারিখে একটা রোজা। রোজা হলো দুইটা। কয়টা রোজা? আল্লাহর নবী বলেন সুমু ইয়াউম আশুরা, আশুরার রোজা তোমরা রাখো। তবে কিভাবে রাখবে? খালিফু ফিল ইয়াহুদা, ইহুদি যারা তারা যে রোজা রেখেছে তাদের খিলাফ রাখো। তাদের কি রাখতে হবে? খিলাফ রাখতে হবে। সুমু ক্বাবলা ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমান, আগে হয়তো একটা রাখতে হবে, পরে একটা রাখতে হবে। অর্থাৎ 9 তারিখে একটা রাখবে, 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এইভাবে রাখবে। ইহুদিরা কিন্তু রোজা রেখেছিল। ইহুদিরা কি করেছে? রোজা রেখেছে। খারাপ কাজ করেছে? তারা কিসের জন্য রোজা রেখেছে? তারপরেও আল্লাহর নবী বলেন ইহুদিদের আমলের সাথে যেন আমাদের আমল না মিলে যায়। তারা একটা রোজা রাখত। এটা সব দিবস না, শুক্রবার রোজা। কিসের রোজা? শুক্রবার রোজা। এই রোজা যদি কেউ রাখে, আল্লাহর নবী বলেন সিয়ামু ইয়াউম আশুরা إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আশুরার রোজা যদি কেউ রাখে, আল্লাহর নবী বলেন আমি ধারণা করি তাহলে ওই ব্যক্তিকে 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহকে মাফ করে দিবে। রমজানের রোজার পরে শ্রেষ্ঠতম রোজা হলো রমজানের রোজার পূর্বে এই আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার কারণে এই আশুরার রোজা নফল হয়ে গেছে। কি হয়েছে? নফল হয়েছে। এই রোজা রাখতে হবে। এই রোজা রাখার ফজিলতের কথা বললাম, তবে কয়টা রাখতে হবে আমাদের? দুইটা রোজা রাখতে হবে। আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম আল্লাহ তাআলার মাস, শ্রেষ্ঠতম মাস। মুহররম মাসকে আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন। এই কারণে এই জন্য উল্লেখ করেছেন যে মর্যাদা বোঝানোর জন্য, আলাদাভাবে যে মর্যাদা সেটা বোঝানোর জন্য। উদাহরণ দিলে বুঝবেন, যেমন বাচ্চার বাড়ি, আমরা বলি না এই বাড়িটা হলো বাচ্চার, বাড়িটা আরো আছে, কিন্তু বাচ্চার বাড়ি বলার মানে এটা
বাচ্চার একটা স্বতন্ত্র মর্যাদা। যদি কেউ বাচ্চার বাড়ির দারোয়ান থাকে বলে এটা বাচ্চার বাড়ির দারোয়ান, যদি ওসি সাহেব থাকে ওসি সাহেবের ড্রাইভার বলে এটা ওসি সাহেবের ড্রাইভার পাওয়ার আছে। এখন তো ওসি সাহেবের থেকে ওসি সাহেবের ড্রাইভারের পাওয়ার বেশি। এরকম যে বোঝানো হয় ঠিক এমন ভাবে আল্লাহ তাআলা বোঝানোর জন্য বলেন, আল্লাহ নবী বলেন শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার মাস সম্মানিত, এই মাসে তোমরা যে রোজা রাখো এটাই রমজানের পরে শ্রেষ্ঠতম রোজা। আমরা তো শুনলাম যারা আলহামদুলিল্লাহ, আর যারা শুনি মানুষ যারা আছে তাদের কাছে এটা কি করে দেবো পরিচিত। তাহলে এই মাসে এগুলো করা যাবে না। আরেকজন প্রশ্ন, মহারম মাসে চলে আমরা কোরবানির গোশত খেতে পারবো না, কোরবানির গোশত যখন 3 বছর খেতে পারবে বলে বিবর্ষ দেওয়া তো যাবে না, মনে হয় 12 মাস 14 দিবস, এই দিবসে বিবর্ষ দেওয়া যাবে না। নামাজুল্লাহ, এটা শোক দিবস না, শুকরানা দিবস। কি দিবস? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে মুক্তি দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে, তারা কোরআন থেকে যে বাঁচিয়েছিলেন, ওই জালিম বাচ্চাটাকে মুক্তি দিয়েছিলেন রাস্তার ভিতরে, অর্থাৎ সমুদ্রের ভিতরে রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। সেই শুকরানা হিসেবে তারা রোজা রাখে। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর দেখলেন ইহুদিরা রোজা রাখে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো? বলে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন, সমুদ্রের ভিতরে রাস্তা দিয়েছিলেন, এত বড় নিয়ামত দান করেছে। সেই শুকর হিসেবে শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখি। আল্লাহ নবী বলেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে বেশি হকদার হলো আমরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ভাই, সুতরাং সেই অনুযায়ী আমরা বেশি হকদার রাখি, আমরা রোজা রাখবো। আল্লাহ নবী রোজা রাখলেন, আবার বললেন যে আমি যদি আগামীকাল, আল্লাহ রোজা রাখার জন্য বললেন, আমার নির্দেশ দিলেন তোমরা রোজা রাখো, আর বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে আশুরা এবং মুহররম এর তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আলোচনা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন। গত জুমায় আপনাদেরকে